আওয়ামী লীগ ফিরে এসে আবারও মানুষকে দমন-পীড়ন করুক, এটি যাতে না হয় এর জন্য আপনাদেরকে রাজপথে সক্রিয় থাকতে হবে। রাজনীতি করার অধিকার রাখে না, যারা গণহত্যা চালিয়েছে আরামে ঘুরে বেড়াবে, থাকবে, খাবে, এটি যাতে না হয়। সম্মানিত এসপি মহোদয়, ডিসি মহোদয় এবং বিভিন্ন উপজেলায় যে সকল ইওনো এবং ওসিগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য যত লীগ আছে সব লীগ কিন্তু বাংলাদেশ থেকে নিষিদ্ধ। সুতরাং এরকম ঝটিকা মিছিল করে যদি তারা আবার ঘুরে বেড়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে, আমি আশা করি যে আপনারা তাদেরকে ধরতে পারবেন, ধরতে সক্ষম হবেন। যদি আপনারা মনে করেন যে আপনাদের উপর নির্দেশনা নাই, তাহলে আজকে আপনাদেরকে নির্দেশনা দেওয়া হলো যে আপনারা যারা বাংলাদেশকে ব্যর্থ করতে চায়, যারা এইভাবে ঝটিকা মিছিল করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতে চায়, তাদের ব্যাপারে জিরো টলারেন্স। যেহেতু তারা নিষিদ্ধ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে তাদের বিচার হচ্ছে, সুতরাং এই বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং যত লীগ আছে কোনো লীগ মিছিল মিটিং করতে পারবে না, এটি স্পষ্ট কথা। আমি আমাদের এসপি সাহেবকে, আমাদের ডিসি সাহেবকে আমি সরাসরি বলে দিব, আমাদের সংগ্রামী জেলা বিএনপির সভাপতি রয়েছেন, সাধারণ সম্পাদক রয়েছেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন, আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন, ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আওয়ামী লীগ যেভাবে মানুষকে দমন-পীড়ন করেছে, আওয়ামী লীগ ফিরে এসে আবারও মানুষকে দমন-পীড়ন করুক, এটি যাতে না হয় এর জন্য আপনাদেরকে রাজপথে সক্রিয় থাকতে হবে। আমি ঝিনাইদহ জেলা বিএনপিকে বলবো, অতীতের ন্যায় আপনারা রাজপথে সক্রিয় থাকুন। যারা এইভাবে নিষিদ্ধ ঘোষিত কিন্তু মিছিল মিটিং করার দুঃসাহস দেখাচ্ছে, এই সাহসটা তারা কিভাবে পাচ্ছে? আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে আপনারা এই নির্দেশনা অনুসরণ করুন। যারা রাজনীতি করার অধিকার রাখে না, যারা গণহত্যা চালিয়েছে, তাদের একজনও যাতে মিছিল মিটিং করার পরে বাড়িতে আরামে ঘুরে বেড়াবে, থাকবে, খাবে, এটি যাতে না হয়। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি। এক এক করে শেষ করুন।